তারাতলার গোডাউন বিপর্যয়ে 15 জনের মৃত্যু, আহত হয়েছেন 18 জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও 3 জনের মৃতদেহ। এসএসকেএম হাসপাতালে ভর্তি আরও 18 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ চলছে। এখনো কোথাও কেউ আটকে রয়েছেন কিনা তা খোঁজার জন্য অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। আর ইতিমধ্যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর আহত হয়েছেন 18 জন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও 3 জনের মৃতদেহ। আর এই 18 জন যারা এসএসকেএম এ ভর্তি রয়েছেন তাদের মধ্যে 5 জনের অবস্থা সংকটজনক। ঘটনা ঘটার পর আজ এই নিয়ে 3 দিন এবং উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। প্রাণের খোঁজে এখনো কেউ কোথাও আটকে রয়েছেন কিনা তা খোঁজার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তারাতলার এই দুর্ঘটনাস্থলে। তখন আসছে, এই তো ছবি আসছে। এটার ছবি না দেবস্মিতা, এখন কাজ করে না, পরে কাজ করবে। তারাতলার সেই ভয়াবহ দুর্ঘটনা আপনারা জানেন এবং এই নিয়ে আজ 3 দিন। গতকাল আমরা দেখেছিলাম যে আরো কয়েকজনের দেহ উদ্ধার হয়েছিল, আর তারপরে আজকে যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপ থেকে আরো 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এই ধ্বংসস্তূপের ভেতরে এখনো কেউ বেঁচে রয়েছেন কিনা তাদেরই খোঁজ করার জন্য এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তা কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক চললে আজকের মধ্যেই কিন্তু উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যাবে। এসএসকেএম এ যে 18 জন আহত ভর্তি রয়েছেন তাদেরকে আজকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখনো তো উদ্ধার কার্য চলছে, জানি না এরপরে কি হবে। ভালো খবর তো দিতে পারছি না। 15 জনের মৃত্যু আর 18 জন এখনো ঠিকঠাক আছে। কে কতটা ঠিকঠাক আছে সেটা দেখে মিনিট 5 দেখুন, মিনিট 5 হয়ে গেলেই আমরা বলতে পারবো। এখনো মনে করা হচ্ছে যে বেশ কয়েকজন সেখানে আটকে থাকতে পারে, তার জন্য সকাল থেকেই তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালিয়ে যাওয়া হচ্ছে। তারাতলার এই ভয়াবহ বিপর্যয়, যেখানে 15 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, 18 জন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। एनडीआरएफ और रेल साथ मिलके काम करती है, तो हमें पता है उनके इन्वेंट्री में क्या क्या इक्विपमेंट्स हैं। तो प्रोसेस को थोड़ा फासन करने के लिए आज हम प्लान कर रहे हैं, थोड़ी एग्रेसिव कटिंग करेंगे, क्योंकि जितने फ्लोर्स पे हैं विक्टिम्स की संभावना, उसको हम लोगों ने एकदम क्लोज इन कर लिया है। तो बाकी जो लेफ्ट आउट इलाके को एग्रेसिव कटिंग के लिए रेलवे से रिक्वेस्ट किया है, उनकी भी टीम हमारी टीम के साथ काम कर रही है। और कोशिश है, अभी हमने फिर से दोबारा एरिया को एनालिसिस करने के बाद 3 ऐसे स्पॉट्स को आइडेंटिफाई किया है जहां हमें सस्पेक्ट हो रहा है। वहाँ पूरे ऑपरेशंस कंटिन्यूअस अभी तक चल रहे हैं, बिना नॉन स्टॉप, और टीम्स हमारी लगी हुई है। उनके निकालने के बाद एरिया स्कैन किया हमने। हमारी वेरियस टाइप्स ऑफ इक्विपमेंट्स है जिसकी हम मदद ले रहे हैं। टेक्नोलॉजी हमारी पूरी बेस्ड है। अभी हम सेंसर्स को यूज़ कर रहे हैं, लाइव डिटेक्टिंग सेंसर्स यूज़ कर रहे हैं, लोकेटिंग कैमरास यूज़ कर रहे हैं, सी थ्रू रडार्स यूज़ कर रहे हैं, जिसके थ्रू हमें कुछ उनका टेल साइन मिले। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.